নমস্কার, আমি পরিচালক সত্যপ্রিয় সরকার। আজকে যারা অভিনয় জগতে নতুন আসতে চাইছেন বা অভিনয় করবেন বলে মনস্থির করেছেন, তাদের নিয়েই আজকে এই আলোচনা। শুধু অভিনয় করব বলে মনস্থির করলে তো হবে না, এটা তো এত তাড়াতাড়ি হয় না। তাহলে অভিনয় করব বলে যদি আমি মনস্থির করে থাকি, তাহলে তার জন্য একটা প্রস্তুতি নেওয়া দরকার। সেই প্রস্তুতিটা ঘরে বসেই নেওয়া যায়। ঘরে 1 মাস সময় নিয়ে একটা প্রস্তুতি নিতে হয়। কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটা আমি এক এক করে বলে যাচ্ছি। 1 নম্বর, আমি যখন কথা বলবো সেটা পরিষ্কার করে কথা বলার আমি চেষ্টা করব। আমার কথা বলার মধ্যে যদি কোনো জড়তা থাকে, তাহলে সেই জড়তাটা আমি কাটিয়ে উঠবার চেষ্টা করব। অনেকের দেখবেন কথা বলার সময় হাত বা পা নাড়িয়ে কথা বলার একটা মুদ্রা দোষ থাকে, সেটাও কিন্তু কাটিয়ে উঠতে হবে। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সেলফ গ্রুমিং, অর্থাৎ আমি নিজেকে কিভাবে ডেভেলপ করব। খেয়াল করে দেখবেন, মানুষ যখন হাসে, কাঁদে, সুখে আনন্দ পায়, দুঃখ পায়, তখন দেখবেন তার চোখের মধ্যে একটা এক্সপ্রেশন চেঞ্জ হয়। অর্থাৎ মনে আনন্দ থাকলে তার মুখে যেরকম এক্সপ্রেশন হয়, দুঃখে সেরকম নিশ্চয়ই এক্সপ্রেশন হবে না, বা কান্নাকাটি বা মুখে যদি থাকে তারও এক্সপ্রেশন সমান হবে না। তাহলে এই আয়নার সামনে দাঁড়িয়ে এইগুলোকে আমাকে গ্রুমিং করতে হবে। অর্থাৎ হাসবো আমি, তাহলে মুখের কীরকম এক্সপ্রেশন হবে। আমি কাঁদবো, মুখের কীরকম এক্সপ্রেশন হবে। আমি খুব দুঃখ পেয়েছি, তাহলে কীরকম এক্সপ্রেশন হবে। হ্যাঁ, আমি খুব কষ্ট পাচ্ছি, তাহলে কীরকম অনুভূতি হবে, সেগুলো চোখে মুখে আনবার চেষ্টা করতে হবে। সেগুলো আয়নায় সামনে দাঁড়িয়ে করতে হবে। এগুলো করবার সময় হয়তো বাড়ির লোকেরা হয়তো আপনার পেছনে একটু মশকরা করবে বা আপনার পেছনে লাগবে, সেই নিয়ে এত চেষ্টা করবেন না, অত গুরুত্ব দেবেন না। আপনার কাজটা আপনাকে করতেই হবে, কারণ আপনি তো মন স্থির করেছেন যে আপনি এই অভিনয় জগতে আসবেন, সেটা তো এগিয়ে নিয়ে যেতেই হবে। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, ডায়ালগটাকে মুখস্থ রাখা, অর্থাৎ একটা মুখস্থ বিদ্যা ঝালিয়ে নেওয়া। আমরা যারা পরিচালক, তারা বড় বড় ডায়ালগগুলোকে করে কি কেটে কেটে টেক করি, কিন্তু কেটে কেটে টেক করলেও একটা মোটামুটি 25 থেকে 30টা শব্দের একটা ডায়ালগ তো আপনাদের মনে রাখতেই হবে, তাই না? তার কারণ হচ্ছে, পরিচালক যখনই অ্যাকশন বলবে, তখন আপনি যদি ডায়ালগটা মনে রাখতে না পারেন, তাহলে তো আপনি তখন তোতলাবেন, সেটা যেন না হয়। অর্থাৎ মুখস্থ বিদ্যাটা একটু ঝালিয়ে নিতে হবে। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, এটা কিন্তু সবথেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কি সম্মানবোধ। অর্থাৎ আপনি প্রতিটা মানুষকে সম্মান দেবেন। প্রতিটা মানুষকে যদি আপনি সম্মান দিতে পারেন, তবেই কিন্তু আপনি নিজের সম্মানটা পাবেন। সেই সঙ্গে খেয়াল রাখবেন, পরনিন্দা, পরচর্চা বা অশোভন কথাবার্তা বলা কিন্তু একদম বারণ। আর খেয়াল করবেন, আপনি এমন কোনো কথা বলবেন না যেই কথা থেকে কোনো বিতর্কের সৃষ্টি হয়। কথায় বলে বোবার শত্রু নেই, কিন্তু তা বলে বোবা হলে তো চলবে না, কারণ বোবা হলে আপনি অভিনয়টা করবেন কী করে। তাহলে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে পয়েন্ট বললাম। অর্থাৎ 1 নম্বর হচ্ছে কথা বলাটা পরিষ্কার করতে হবে, 2 নম্বরে সেলফ গ্রুমিং, 3 নম্বর হচ্ছে মুখস্থবিদ্যা ঝালিয়ে নেওয়া, অর্থাৎ ডায়ালগ মনে রাখা, 4 নম্বরে হচ্ছে কি সম্মান বোধটা। এইগুলোও কিন্তু বাড়িতে বসে 1 মাস ধরে করবে। এবার বাড়িতে 1 মাস করার পরে আপনার যদি মনে হয় যে আপনি মনে একটা জোর পাচ্ছেন, অর্থাৎ আপনি মনের মধ্যে একটা ইতিবাচক সাড়া পাচ্ছেন যে হ্যাঁ আমি এবার পারবো, মনে হচ্ছে পারবো, তারপরে হচ্ছে আপনাকে যুদ্ধক্ষেত্রে আসতে হবে। অর্থাৎ আপনি অভিনেতা হিসাবে বা অভিনেত্রী হিসাবে কিভাবে এগোবেন, এবার সেটা নিয়ে আলোচনা করছি, কীভাবে এগোবেন। 1 নম্বর পয়েন্ট, প্রথমেই বলে রাখছি, আপনি একটা ভালো স্টুডিওতে গিয়ে 2 রকমের 2টো ফটো তুলবেন। একটা ফটো কীরকম হবে, শুধু মুখেরটা একটা ফটো। 2 নম্বর হচ্ছে কি,
টোটাল শরীরে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত একটা ফটো। সানগ্লাস পরে কিন্তু কোনো ফটো তোলা যাবে না। যদি আপনি চশমা পরে থাকেন তাহলে চশমা পরেই শুধু মুখের ফটোটা তুলবেন। তাহলে এই দুটো ফটো তোলার পরে দুরকম ফটো তুললেন। এবার এই দুরকম ফটো 25টা করে ডেভেলপ করবেন, অর্থাৎ মুখের ফটো 25টা আর টোটাল ফিগারের ফটো 25টা। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, এরপরে হচ্ছে আসল। আপনি প্রথমেই করবেন যারা কাস্টিং এজেন্ট আছে, এই কাস্টিং এজেন্টের কাছে এই দুটো ফটো, তার পেছনে বায়োডাটা, অর্থাৎ আপনার নাম, আপনার বয়স, আপনার উচ্চতা বা আপনার তো কোনো লিখে দেবেন পরিষ্কার করে আপনি ফ্রেশার, অর্থাৎ আমার কোনো অভিনয় করার অভিজ্ঞতা নেই, এটা আপনি কাস্টিং এজেন্ট হাতে দিয়ে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কাস্টিং এজেন্টকে আমি খুঁজবো কী করে? খুব সোজা ব্যাপার। দেখবেন কাস্টিং এজেন্টগুলো একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি মেম্বার হবেন। মেম্বার হলে আপনি কাস্টিং এজেন্টদের ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন। এবং এই কাস্টিং এজেন্টদের একটা খুব ভালো উপায় হচ্ছে যে আইডেন্টিফাই করা। খেয়াল করে দেখবেন যে অনেকগুলো কাস্টিং এজেন্টের নাম আছে, আমি বুঝবো কী করে যে কোন কাস্টিং এজেন্টের মাধ্যমে এগোবো? এবার করবেন যারা আপনার থেকে একটু সিনিয়র, অর্থাৎ অভিনয় জগতে অনেকটাই এসে গেছেন, তাদের কাছে জেনে নেবেন যে কোন কোন কাস্টিং এজেন্টগুলো খুব ভালো, অর্থাৎ সংস্থাগুলো খুব ভালো। তাহলে সেই সংস্থার হাতে গিয়ে ওই দুটো ফটো বায়োডাটার সঙ্গে দিয়ে দেবেন। কাস্টিং এজেন্টরা কিন্তু আপনাদেরকে কাজ দেবে, বিনিময়ে আপনার কাছ থেকে একটা কমিশন তারা কেটে নেবে। এটা স্বাভাবিক, কারণ আপনাকে তারা কাজ দিচ্ছে, কারণ তার বিনিময়ে তারা তো একটা তো কমিশন পাবে। ধরুন আপনি একটা কাজ করে পেলেন 100 টাকা, সে ধরুন কাস্টিং এজেন্ট 20 টাকা কমিশন। তাহলে আপনি যখন অভিনয়টা করবেন 100 টাকার ভাউচার হয়তো আপনি সই করলেন, কিন্তু আপনি তখন পাবেন হচ্ছে 80 টাকা, কারণ কাস্টিং এজেন্ট 20 টাকা, মানে 20% হিসাবে 20 টাকা। এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আপনাকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে, কারণ আপনি তো ফ্রেশার। তাহলে এই গেল কাস্টিং এজেন্টের কথা। তাহলে প্রথমে বলেছিলাম কিন্তু 2 রকমের ফটো তোলা 25টা করে, আর 2 নম্বর হচ্ছে এই কাস্টিং এজেন্ট। এবারে হচ্ছে কি, এই দেখুন আপনি দেখলেন যে আপনি 10টা কাস্টিং এজেন্টের সঙ্গে আপনার জানাশোনা হলো, তাহলে 10টা কাস্টিং এজেন্টকে আপনি ওই 2টো করে ফটো দিলেন। আপনাকে আমি 25টা করে ফটো ডেভেলপ করতে বলেছি, তাহলে আরও 15টা করে শুধু মুখের ফটো আপনার হাতে থাকলো, আর 15টা হচ্ছে টোটাল ফিগারের ফটো থাকলো। এইগুলো হাতে নিয়ে আপনি করবেন কি, কলকাতার বুকে যতগুলো হল আছে অর্থাৎ স্টুডিও আছে যেখানে এই সিরিয়াল শ্যুটিং হয়, যেমন ধরুন ইন্দুপুরি স্টুডিও, ভারতলক্ষ্মী স্টুডিও, দাসানি স্টুডিও, AT1 স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, এইসব স্টুডিওগুলোতে অনেকগুলো সিরিয়াল রানিং চলছে। এই সিরিয়ালগুলো স্টুডিওতে গিয়ে যারা প্রোগ্রামার আছেন, এই প্রোগ্রামের হাতে এই 2টো করে ফটো দেবেন। এখন মুখে বললেই তো হবে না, তারা আপনি দেবেন আর তারা তো নেওয়ার জন্য নিশ্চয়ই বসে থাকবে না, কারণ তাদের হাতে তো অনেক আর্টিস্ট আছে, তারা আপনার মতো ফিচারকে কেন ফটোটা নেওয়ার জন্য তারা অতটা ইন্টারেস্ট করবে না। সেই জন্য আপনাকে লেগে থাকতে হবে। আপনি একদিনে তো সমস্ত স্টুডিও কভার করতে পারবেন না, আপনি একটা টার্গেট করে নিলেন যে আজকে ধরুন ইন্দুপুরি স্টুডিওতে যাব, ইন্দুপুরি স্টুডিওতে 4টে সিরিয়াল শ্যুটিং চলছে। আজকে ধরুন একটু কোনো প্রোগ্রামের হয়তো একটু সহৃদয় হয়েছে আপনার প্রতি, হ্যাঁ, হয়তো বললো যে আপনি একটু ওয়েট করুন, তারপরে আপনার ফটোটা হয়তো নিয়ে 2টো ফটো, হ্যাঁ, ফটোটা নিয়ে তারা ফেলে দেবে কি না দেবে সেটা পরের কথা, কিন্তু আপনি ফটোটা দিলেন, এটা একটা মনের অনুভূতি যে হ্যাঁ আমি একটা ফটো অন্তত সিরিয়ালের প্রোগ্রাম হাতে দিতে পেরেছি। এবারে চেষ্টা এই যে 15টা ফটো মুখের আর 15টা ফটো টোটাল ফিগারের, এই 15টা জায়গায় যখন দেওয়ার পর তাহলে আপনার 25টা জায়গায় দেওয়া হয়ে গেল 10টা কাস্টিং এজেন্টকে আর 15টা নানান সিরিয়ালের প্রোগ্রামের হাতে। এবারে করবেন কি, তারপর আপনি বসে থাকবেন না, আপনি যে প্রচেষ্টা চালিয়ে যেছিলেন ঘরে বসে, যেটা আপনাকে বলেছিলাম 1 মাস ধরে করতে, সেটাই আপনি কিন্তু করে যাবেন, কারণ ডাক কিন্তু আপনার আসবে। আজকে এই অবধি, এর পরে বলবো যে কীভাবে কথা বলতে হয়। আমি খুব শর্টে বললাম যে আপনি স্টুডিওতে যাবেন,
ফটোগুলো প্রোগ্রাম হাতে দেবেন, সেভাবে তো হবে না। তাহলে কথা কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা নিয়ে আমি পরের একটা এপিসোডে আপনাদেরকে বলবো। আজকে এ অবধি থাক। যদি মনে হয় এটা শুনে আপনাদের কোনো অভিজ্ঞতা হয়েছে বা আপনার কোনো লাভ হয়েছে, তাহলে এটাই আমার একটা আনন্দ যে আমি আপনাদের জন্য কিছু করতে পারলাম পরিচালক হিসাবে। সবাই ভালো থাকবেন। আজ এই